তো গুড মর্নিং বন্ধুরা। তো এই যে সকাল সকাল চা, খাওয়া চলছে। আর চাটা খাওয়ার পরে যাবো মুখ হাত ধোয়ার জন্য। তো চলো আগে চাটা খেয়ে নিই। তো বন্ধুরা, গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল দেখতে পেলে যে ঘুম থেকে উঠে হালকা মতন চা টা খেলাম। আর তার সঙ্গে বাবু ঘুম থেকে উঠে নিয়েছিল, সেই সময় উঠল। তো যাই হোক, বাবু হালকা কিছু নাস্তা করলো এবং তার সঙ্গে তাকে ওষুধ খাওয়ানো হলো। কারণ বলেছিলাম যে বেশ কয়েকদিন ধরে তার মানে প্রচণ্ড কাশি হচ্ছে রাত্রিবেলায়, বাকি এমনি নর্মাল একটা সর্দি। তো সেই কারণে কালকে তার ওষুধ নিয়েছিলাম। তো যাই হোক, রাত্রিবেলায় খাওয়াইলাম এবং একটা সিরাপ ছিল এবং এমনিও ওষুধ আছে। তো সিরাপের মধ্যে তার মধ্যে আরও অর্ধেকটা মতন পড়ে গেলো নিচে, বাট যাই হোক এখনও হাফ আছে। তো রাত্রিবেলায় খাওয়াইলাম এবং এখন সকালবেলায় খাওয়ানো হলো। বাট তাকে খাওয়া দাওয়ার পরে মানে ওষুধটা খাওয়া কমপ্লিট করার পরে চলে এলাম মানে মুখ ধুতে। আমাদের একটু সামনে আসতে ওই আমাদের একটু মানে হালকা একটু মানে 10-15 মিনিট দূরে একটা বাঁধ আছে, তো সেদিকেই আমরা আছি মুখ হাত ধোয়ার জন্য। আর এখানে সামনে আছে কেশার, এখানে নলকূপ আছে। তো যাই হোক চলে এসেছি, আর এখন বাজছে প্রায় 7:30। তো চলো এবারে দেখো। তো 7:30টার মৌসুম কীরকম আছে আমাদের চারিদিকে, যে দেখতে পাচ্ছ এই দিকটা দেখে নাও। সাড়ে 7টা বাজছে, লেকিন দেখতে এরকম লাগছে, তার মানে বুঝতে পারছো। তো ঠান্ডা মানে ঠান্ডা অতটি লাগে নাই, বাট কুয়াশাটা করে আছে ওই জিনিসটাই বাকি। ঠান্ডা নর্মাল যেমন লাগা ওরকমই, বাট অন্য দিন হয়তো আরও একটু বেশি পরিমাণে লাগে। বাট যাই হোক কুয়াশা করে রেখেছে। আর বুঝতেই পারছো মানে ঢাকায় আছে গাড়িও, যারা বাইক টাইক চালাচ্ছে এখন দেখতে পেলাম 2-1 জন বাইক চালাচ্ছে। তো মানে ভালো দেখা যাচ্ছে না, হয়তো 10-15 মিটারের বেশি তো দেখা যাবে না। আবার যে জায়গায় আরও অন্য অন্য জায়গা আছে সে জায়গায় গেলে ভাবো যেদিকে আরও আগের থেকে মানে কুয়াশার পরিমাণ আরও বেশি, তো সেদিকের অবস্থা কীরকম হবে মানে এটা একটা ভাববার মতন বিষয়। সামনে আছে রাস্তা, বাট এটি কন্টিনিউ আসা যাওয়া করিনি। তো কোন দিকে আছে রাস্তা সেটাও বুঝতে পারা অসম্ভব। এই দিকটাই হতে পারে। তো যাক বন্ধুরা, মুখ হাত ধোয়া কমপ্লিট করলাম আর এবার বাড়ির দিকে ফিরছি। তো যাই হোক মুখ হাত ধোয়ার পরে হাতগুলো পাগুলো যাই হোক মানে আমার প্রচণ্ড পরিমাণে একটু কনকন আছে, যেহেতু ঠান্ডার দিন মানে এটা সবাই জানিয়ে থাকো। কিন্তু গ্রামের ঠান্ডাটা সম্পূর্ণ একটা আলাদা রকম হয়। কারণ বাইরে আমরা যখন থাকি তখন মানে একটা যে একটা পরিবেশ থাকে, মানে যে জায়গায় ধরো আমরা বাইরে যেমন ছিলাম, তো প্রচণ্ড গাড়ি ঘোড়া এবং কারখানা এইসব একটা থাকে। তো তো সেই কারণে গরম থাকে মৌসুমটা এবং আশপাশটা। কিন্তু যখন গ্রামে এসে যায় তখন প্রাকৃতিক পরিবেশ, চারিদিকে গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত এইসব থাকে। তো মানে আবহাওয়াটা একটু ঠান্ডা ভাবটা একটু বেশি থাকে। তো সেই কারণেই হাত পাগলে একটু মানে আছে ঠান্ডায়। আর যাই হোক এখন রুমের দিকে মানে বাড়ির দিকে যাচ্ছি। আর গাড়িটা প্রায় 3 দিন মতন মনে হয় হয়ে গেল, তো এখনো পর্যন্ত গাড়িটাও ঠিক হয়নি। ওই তো প্রথমে স্টার্ট হতে ছিল নাই, তো যাই হোক স্টার্ট শুরু হয়েছে। তার সঙ্গে সামনের চাকটা পুরো জাম ছিল, বাট ডিসটাও খোলা যেতে ছিল না। তো ডিসটার আগের প্রবলেম ছিল, তো সেই ডিসটাও খুলে নিয়ে তার ওই যে ক্লিপগুলো থাকে সেগুলো চেঞ্জ করা হলো। তো ওটা মোটামুটি ঠিক আছে। আর আগের চাকটা মনে হয় পাংচার হয়েছে না কী হয়েছে সেটা বুঝতে পারব না। আর অ্যাকচুয়ালি চাকটার অবস্থা একটু খারাপ আছে, বাট যাই হোক
কী আছে সেটা তো বলতে পারবো না, বাট আজকের দিন দেখা যাক যদি দেয় তো। কারণ কালকে বলছে আগামীকাল থেকে চালাবে। বাট যাই হোক, কারণ একটা জিনিস কি, যাই হোক মানে কোথাও আসা যাওয়া সেরকম কামে গাড়িটা ব্যবহার করা যায়। আর এমনি তো বাবার আছে তো, কিন্তু জানো তো মানে বয়স্ক মানুষ, তো কোথাও আসা যাতে বাবার একটু অসুবিধা হয়ে থাকে। তো সেই জন্যে ভাবছি যদি ঠিক হয়ে যায় তো ভালো। ও কোনো সময় বাজার গেলাম বা নানা রকম যাবতীয় ছোটোখাটো কাম থাকে, সবাই তো জানো। তো সেই কারণে আমার ওটা একটু খুব বেটার হতো, মানে ভালো হতো, তাড়াতাড়ি ঠিক হতো। তো যাই হোক দেখা যাক, আর যদি ঠিক হয়ে যায়। আর এমনি যদি ধরো ছোটোখাটো কোথাও মুরগি লড়াই, কাড়া লড়াই যদি থাকে সাপোজ কথা, গ্রামের মানুষ মানে বুঝতে পারছি। আর এমনিতেই পুরুলিয়াবাসী তো ওইরকম ঠাকুর তো হালকা ফুলকা রসিক রটিয়ে। তো যাই হোক, ওইগুলো কমসে কম ঘোরাঘুরি হবে না বন্ধু বান্ধবদের সাথে। আর এমনিতেই আজকে যেমন রাত্রিবেলা ফোন করেছিল দুটো বন্ধু, আজকে আসার কথা, কোথা যাবে তো কাড়া লড়াই। তো বলছি তুমি বাড়িতে থাকো, আমরা আসবো। বাট দেখা যাক যদি তারা আসে তো ভালো কথা। তো দেখি, লোকেশন তো আগে থেকে পাঠাই রেখেছি। হ্যাঁ, তো দেখা যাক কী হচ্ছে সেটাও। তো আমি তাকে বললাম বলি যদি আসো। তো যাই হোক, আমার এরকম প্রবলেম, গাড়ি গ্যারেজে আছে, এরকম প্রবলেম কিছু। যাই হোক, যাবো, তোমার সঙ্গে দেখা করবো। তো ভালো কথা যদি তারা চলে আসে। আর বাকি তো কথা বলতে বলতে তোমার সঙ্গে পৌঁছে গেলাম ঘর। এ বাবা, মন করুন না। দেখলে ও, এক মিনিট। এই যে দেখতে পাচ্ছি, এটা কারেন্ট দিয়ে আছে, আর ওখানে দুটো মানে কি বলা হয়, এয়ার হোল দিয়ে আছে, যেটার মধ্যে হাওয়াটা হয়। তো এটার মধ্যে খাড়ি সাম করছি। তো কিছু বলতে গেলাম তো বাবু রান্না করি। আয় বাবা, আসো না, গাড়ি চালাবো। ম্যাগি ডিম আছে? আচ্ছা, বাবুকে তো ভাঙতে হবে। আসো আসো আসো, আয় বাবা, আয় আমার সোনা বাবা। না, আমার ভালো বাবা। গাড়িটা দেখতে যাবে, চলো না বেটা। যাও, গাড়িটা দেখে আসবে। যাও, পিপিকটা যাও, নিয়ে আসবে পিপিকটা, যাও মোটর সাইকেলে যাও। তো দেখতে পেলে হালকা কিছু বলার জন্য বাবু কান্না করে ফেললো। বাট সকাল থেকে একটু হালকা আইন করছি। তো যাই হোক, ছেলে মানুষ স্বাভাবিক এটি। বাট যাই হোক, দেখি এখন কখন আসে আমার কাছে, কারণ তো জ্যোতির বাবুগুলিতে একটু অসুবিধা হয়। আর সকালবেলা তো সাপোজ কথা কলেজ ছাড়া থাকতে চাইবে না ছেলে। বাট যাই হোক, যদি আমাকে নেচে যায় তো খুব ভালো কথা। এবং দেখা যাক বাবুর জন্য কিছু যদি করা যায় তো কোনো রকমে ভুলাবো। হ্যাঁ পাপা, বাবু হে, আসো। আসবে না? হ্যাঁ বেটা, সকাল সকাল অবস্থা কি হয়ে যাবে দুমুগায় পুরো ও মামা, কত ঠান্ডা হাতটা। ও আমার মারোড়া। একদম ঠান্ডা হচ্ছে তোমার। ও বলি আসো, মারা হলে এবার আসবে। তো অনেকদিন পর কাটছি, একটু মানে কি হচ্ছে, আর একটু অতটি এক্সপার্ট লই এইসব কাটাকাটি সময়ের সাথে করতে হবে ছোটোখাটো কাজ বাড়ি। যাই হোক, মানে বেশ কিছুদিন পরেই এইসব কাটাকাটি চলছে।
তো এই যে একদিকে বাবু কাটছি আর একদিকে আমি কাটো 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 বেটা কাটো। তো কম্পিটিশন চলছে বাপ বেটাই, ঠিক আছে, কারণ তাকে না দিলে সেও বায়না করছি। তার হাতেরটা অ্যাকচুয়ালি ছুরি দিই, ঠিক আছে, ওই জন্য তাকেও দেওয়া আছে, কারণ ওইসব অস্তাজি করলে হাতে লাগিয়ে যায়, বেশ কয়েকবার লাগিয়েছি। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল সকাল বসে গেছি আর নাস্তা করে। তো নাস্তা চলো তোমাদেরকে দেখাচ্ছি কি সকাল সকাল হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ বাবু পুরা চিবা। ভালো লাগছে ওটা। তো এই যে দেখতে পাচ্ছ এটাকে অ্যাকচুয়ালি বলা হয় ডিজিটাল আমলেট, বুঝতে পারছো? তো এইটা বানানো হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ বাবু খাবার খাচ্ছে আর মুড়ি আছে। তো বুঝতে পারছি যেহেতু সকাল, শীতের সকাল মানে বুঝতে পারছো। আর তো এটা এখন নাস্তা করিলু, তারপরে দেখা যাক কি করা হয়, সারাদিনটা পার হয়। চলো তো বন্ধুরা যে দেখতে পাচ্ছ নাস্তা টাস্তা করা হয়নি আর এখন আর একটু ঘরের কাজ করা হবে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের আগের থেকেই মানে যেটা হয়েছে সেখানে আমাদের মানে পুয়াল বা খড় এগুলা রাখা আছে, মানে এলোমেলো করে রাখা আছে, বাট এগুলো একটু সেফলি ভালো করে রাখতে হবে। তো সেইগুলা রাখার জন্য এটাকে সর্বপ্রথম তাড়ি করতে হবে। চলো সেটা এখন করা যাক, এবং ফার্স্ট টাইম করছি তো আমার এক্সপিরিয়েন্সটা কীরকম থাকছে সেটা তোমার হচ্ছে তো অবশ্যই তোমরা জানাবে। তো চলো সেটা শুরু করা যাক। এবং মা হাওয়াড়ি থেকে চলে আইলো আর ওই যে জ্যোতি বাবা ওখানে মানে বোনাছে কাটাকাটি করছে, আর ওই যে বাবু জলের বোতল মানে ইধার উধার ঘোরাঘুরি করছে। চলো কাজটা শুরু করা যাক। তো এইগুলো আমাদের করা হইলো, দেখতে পাচ্ছ এখনো বাকি আছে পুরো, বাট ডেলি টুকু টুকু করে করবো, যবে শেষ হয়ে হবে। তো বন্ধুরা ফাইনালি দেখতে পারলে কি কাজ করলাম আর কতটি হলো। আর যাই হোক কাজ করার সময় ভিডিও করিনি, তখন ছিলাম লাইভে, বাট যাই হোক ওটা পুরো ফুল লাইভ ভিডিও বানানো হয়েছে। বাট যাই হোক ওই যেগুলো দেখলে ওইগুলা ওই তাড়িগুলা বাঁধলাম, বুঝতে পারলে। আর এখন প্রায় 11:30 বাজছে। তো বর্তমানে এখন চান করার জন্য উপযুক্ত টাইম, তো আমরা এখন চান করতে চলে যাবো। আর মোবাইলের চার্জ একটু কম আছে, তো চলো মোবাইলটা চার্জে দিয়ে দিই আর আসার পরে আবার কন্টিনিউ ব্লগ থাকছি আর তোমরা সঙ্গে থাকবে। তো চলো বন্ধুরা কিছুক্ষণ একটু আধা ঘন্টা সময় নিয়েছি, আধা ঘন্টা পরে আবার ব্লগে আসছি। তো চলো চানটা করিয়ে আসি। তো এই তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের রান্না হয়েছে, যেটা হয়েছে সেটা হচ্ছে ভাত ডাল আলু আর কি বলে খেপি তরকারিটা 5 রকম যাই হোক নিয়েছে, সিম টিম কি সব বটে বরবটি আলু তালু ফুল। তো যাই হোক ডালের সাথে এইটা আছে। তো চলো আগে খাবারটা খাই। তো বন্ধুরা সর্বপ্রথম চান করে আসার সঙ্গে সঙ্গে খাবারটা খাই নিলাম। আর দেখলেই তো কি রান্না হয়েছিল। তো যাই হোক যা জুটেছে তাই খাওয়ার পরে বর্তমানে চলে এসেছি বাড়ির দিকে। এই দেখতে পাচ্ছ হালকা রোদ শরীরে লাগাবার জন্য চলে এসেছি, যেহেতু বুঝতে পারছো এখনের মৌসুমটা কীরকম চলছে। আর বাবুও আছে, তো বাবু খাবার খাইলো, বাবু দুধ ভাত খাইলো আর আমাদের ওরকম ছিল ডালি ভাত। বাট যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেল। আর মা বাবা গেছে চান করতে, তো মা বাবা এখনও খায়নি
আমি বাবু আর আমাদের জ্যোতি খাবার দাবার খাইলাম। তো বাবা মায় আসার পর বাবা মায় খাবার খাবার। তো এই যে দেখতে পাচ্ছ বাড়ির সাইডে মাদুর চাটা, এটা কালকে কিনে আনিছিলাম, ওটা তো বললাম। তো যাই হোক, আনার পরে এটা এখন পুরো বিছান নিয়েছি আর এখন আরামসে এখানে একটু হালকা উল্টিয়ে দেবো, শরীরটা একটু সোজা করবো, বুঝতে পারলে। তো যাই হোক, কন্টিনিউ ভিডিওই থাকো বনি। আর এই যে আমাদের বাবু খেলা করছি, নিজে দেখছো গাড়ি চালাচ্ছে। তো বন্ধুরা গুড ইভিনিং। তো এখন বিকালবেলার মৌসুম, বুঝতে পারলি। তো যেহেতু বিকাল হয়ে আসছে আর খাওয়া দাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ পুরো বিছানা করা আছে। তো সকালবেলার এক ঘুম দিলাম রোদে রোদে, আর তার সঙ্গে কয়েকটা শর্ট ভিডিও বানাইলাম এমনিতে। তো যাই হোক, এবার দেখাচ্ছি আমাদের জ্যোতি কাপড় এখানে দেখছে পুরো জড়ো করে রেখেছে। আর এদিকে আমাদের বাবু, ইয়ার অবস্থা কি, ওকে পরিষ্কার করো। আর এখানে দেখতে পাচ্ছ সেলফি স্ট্যান্ড, তো এইটাকে ভাঙিয়ে দিল বাবু। আমি ঘুমাই গেছিলাম, তো এই যে দেখতে পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, এটা কে ভাঙেছে, এটা কে ভাঙেছে? না না বাবু না ভাঙে, বাবু না ভাঙে। ও কার্টুনটা গুছিয়ে কার্টুনটা লাগাচ্ছি, দাও দাও। ওই তো লাগিস। তো দেখতে পেলাম এটা ভাঙিয়ে নিয়েছি বাবু। তো যাক, তুমি ঘুমাই গেছিলাম। তো কি করবে, এরকম ব্যাপার হয়, বুঝতে পারলি। তো যাই হোক, ঠিক আছে। আর ওইখানে বসবো না, ঘর যাবো, ঘর ঘর ঘর। দাও নিয়ে যাবো, আমি শুকাবো দাও। এইগুলো কি করবে এগুলো? ওগুলো সব নিয়ে যাবো। হ্যাঁ, তো ঠিক আছে, চলো আমি নিয়ে যাচ্ছি। যাচ্ছি রে বাপি। তো বন্ধুরা এখন এগুলো নিয়ে ঘরের দিকে চলে যাবো। তো চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইনালি বার হয়ে গেলাম আর জ্যাকেট আর টুপিটা পরে নিলাম। এখন আমি যাচ্ছি সেটা গ্যারেজের দিকে। তো চলো দেখা যাক গ্যারেজে কত দূর গাড়ির কাজ হয়েছে। তো সামনে গ্যারেজ। ঠিক আছে,